আমাদেরকে কয়টা নিয়ামত দেয় মৌলিক? চারটা। মনে আছে কয়টা? কয়টা? চারটা। প্রিয় ভাইয়েরা, কোরআন ছাড়া আপনার আমার জীবনে যত মোটিভেশন, যত অনুপ্রেরণা, সবগুলো হচ্ছে ফেক আর মিথ্যা। একটু ভালো করে খেয়াল করেন। সিনেমার মধ্যে আপনাকে দেখায় আরে প্রেম, প্রেমের ঠেলায় অস্থির, ভালোবাসায় অস্থির, কিন্তু বাস্তব জীবনে ওই নায়ক নায়িকা বিয়ে করে 1 বছর সংসার টিকে না। কথা বলেন ঠিক কিনা? দেখায় মহব্বতের ঠেলায় হাত কাটে, ওও হাত কাটে। বেকুব আমাদেরকে এমন ভূগোল বুঝায়, হাত কাটলে রক্ত বের হয়, রক্ত ঢোকে না, কিন্তু দুইজন হাতে হাত লাগায় বুঝায় রক্তের সাথে রক্তের মিল হয়ে গেছে। এই সকল ভুয়া বুঝ দেয়, আর আমরা ওদেরকেই মনে করি আমাদের মোটিভেশন। ঠিক কিনা? দুনিয়াতে কোরআন ছাড়া আপনাকে কেউ মোটিভেট করতে পারে না। আজকে আপনাদের কাছে 3টা পয়েন্টে 3টা মোটিভেশনের কথা বলবো। হৃদয়ে যদি ধারণ করে যেতে পারি, ইনশাআল্লাহ আজকে মাগরিব থেকে আমাদের জীবনের চেহারা পরিবর্তিত হতে পারে। বলেন আল্লাহুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি মোটিভেশন নিতে চাও, তুমি যদি হৃদয়ের অনুপ্রেরণা নিতে চাও, আমি আল্লাহ বললাম কোরআনের কাছে তোমাকে যেতে হবে। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বরের নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। এমন রোগ আল্লাহর দুনিয়ায় আল্লাহ কোন মানুষকে এরকম আলাদা কোন রোগ দিয়েছেন কিনা, এরকম আল্লাহ কোরআনে হাদিসে কোনো জায়গায় উল্লেখ করেন নাই। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করেন নাই, আল্লাহর কাছে কখনো এর জন্য রাগ করেন নাই। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তার সকল সাথীরা তাকে ছেড়ে চলে যেতে শুরু করলো, সবাই চলে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে যেই সকল কথা বলেছেন, সেইগুলার বিশ্লেষণে মুফাসসিরিনে কেরাম বলছেন কেবল 3 জন মানুষ আইয়ুব আলাইহিস সালামের কাছে ছিলেন। 2 জন বন্ধু আর তার স্ত্রী, ছাড়া কেউ নাই। একজন বন্ধু সকালবেলা আসেন, আসার পরে খাবারগুলা পৌঁছায় দেয়, দেওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত থাকে। এরপরে যখন সন্ধ্যার সময় হয়, তখন ওই বন্ধু চলে যায়, আরেকজন খাবার নিয়ে আসে, তিনি ফজর পর্যন্ত থাকে। একদিন সকালের বন্ধু যখন চলে যাবে বিকালবেলা, বিকালের বন্ধু এসে হাজির হয়েছে তার বাড়িতে। 18তম বছর তখন আইয়ুব আলাইহিস সালামের ভালো করে বোঝেন। বন্ধু 2টা চলে যাওয়ার সময় বাড়ির থেকে বের হয়ে এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্পের ছলে কথা বলতেছে। বলতে বলতে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, আরে দুনিয়ার কত মানুষই তো অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে আবার সুস্থ হয়, কিন্তু আইয়ুব নিশ্চয়ই এমন কোন গুনাহ করেছে যেই গুনার কারণে আইয়ুব 1 বছর 2 বছর নয়, 18 বছরেও আইয়ুব দুনিয়াতে সুস্থ হয় না। আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে থেকে এই কথাটা শুনে ফেলছেন। বন্ধুরা জানে না যে এই কথাটা আইয়ুব আলাইহিস সালাম শুনে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালাম যখন জানালা দিয়ে এই কথাটা বাহির থেকে বলেছে, ভিতরে শুনেছেন। এতদিন পর্যন্ত আল্লাহর কাছে কিচ্ছু বলেন না, কিন্তু এই কথাটা শুনে তার হৃদয়টা ভেঙে গেছে, তার হৃদয়টার ভিতরে তোলপাড় হয়ে গেছে। আল্লাহর কাছে সাথে সাথে বলতেছে, রব্বুল আলামিন তুমি সবই জানো, তারপরেও তোমার কাছে আজকে একটা কথা বলতে চাই। আল্লাহর কাছে আইয়ুব বলতেছেন, একদিন সকালবেলা যখন আমি সুস্থ ছিলাম, বাইরে কাজ করার জন্য গেছি, সারাদিন হাতের কামাই করে নিয়ে এসে বাড়িতে কেবল রেখেছি। এমন সময় মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, জানালাটা আমার খোলা, রাস্তার পাশ দিয়ে 2টা লোক যাচ্ছে। ওই 2টা লোক কি নিয়ে যেন অনেক জোরে জোরে ঝগড়াঝাটি করে। আমি একটু মনোযোগ দিলাম, চিনি না লোক, অপরিচিত কণ্ঠ, কিন্তু ঝগড়ার বিষয়টা কি? খানিকক্ষণ পরে দেখি ওই 2 ব্যক্তি আল্লাহকে নিয়ে ঝগড়া করে, কথা কাটাকাটি করে। আল্লাহকে নিয়ে কথা কাটাকাটি করতে করতে ওই 2 জন পথিকের মধ্যে থেকে একজন পথিক আল্লাহর ব্যাপারে খারাপ কথা বলে বসলো। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন যখন আল্লাহর ব্যাপারে ওই পথিক খারাপ কথা বলল, আমার হৃদয় তো তোলপাড় হয়ে গেছে, কিন্তু তাদেরকে আমি চিনি না। এই কথা বলার পরে 2 জন চলে গেছে।
আমি চিন্তা করলাম সকাল থেকে এই পর্যন্ত যে কামাই করে এসেছে ওই কামাইটুকু একটা মিসকিনকে দেখে আমি দান করে দিলাম। দেওয়ার পরে তোমার কাছে ফরিয়াদ দিয়ে বললাম, আল্লাহ ওই দুই পথিক যাদেরকে আমি চিনি না কিন্তু আল্লাহর ব্যাপারে একজন খারাপ কথা বলেছে, কিয়ামতের দিনে তো ওই ব্যক্তিটা আটকায় যাবে, অতএব ওই ব্যক্তিটা যেন না আটকায় যায়, সারা দিনের পরিশ্রম আমি পরিবারে খরচ না করে ওই ব্যক্তির পক্ষ থেকে আমি আল্লাহর কাছে দান করে দিয়েছি। আয় রব্বুল আলামিন, যেই আইয়ুব সাধারণ একজন মানুষের জন্য রাস্তার পথিকের জন্য দান করে, আর আমার বন্ধুরা বলে যে ওই আইয়ুব নাকি এমন গুনাহ করছে যেই কারণে তার আর অসুখ ভালো হয় না। আল্লাহর কাছে এই কথা বলে আল্লাহর নবী আইয়ুব ডাক দিলেন। আল্লাহ কোরআনে সেইটা উল্লেখ করেছেন, ও আইয়ুব ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম কি বলছেন? গভীর মনোযোগে হৃদয়ের বার্তাগুলো উজাড় করে দিয়া কথাগুলো বোঝেন। আল্লাহ নবী আইয়ুব বলতেছেন, ও আল্লাহ আমি অসুস্থ, ইন্নী মাসানিয়াদ-দুররু, আপনি আমি অসুস্থ হলে কি বলি কারো কাছে? দোয়া করেন, অথবা কোনো ডাক্তারের কথা বলেন, অথবা আমারে তাড়াতাড়ি ভালো করে দেন, অথবা কোন জায়গায় গেলে ভালো হবে একটা পরামর্শ দেন, অথবা চিকিৎসার খরচ দেন। কিন্তু আইয়ুব এইগুলো একটা কথাও বলেন নাই। আল্লাহ বলছেন, আইয়ুবের ভাষাটা বড় অবাক করা। আল্লাহ 18 বছর আমি অসুস্থ, ও আনতা আরহামুর রাহিমিন, আর সকল দয়ার দয়া আপনি আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ বলছেন, আইয়ুবের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আইয়ুবের দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওনার হাত ধরছেন, ধরে ওনাকে ওয়াশরুমে বাথরুমের মধ্যে ঢুকায় দিয়েছেন, দিয়ে দূরে এসে বসে আছেন। উনি আবার বাথরুম থেকে বের হলে ওনার হাত ধরে আবার নিয়ে আসবেন, ঠিকঠাক মতো হাঁটতেও পারে না। আইয়ুব আলাইহিস সালাম বাথরুমে, এমন সময় বাথরুম থেকে কেবল বেরিয়েছেন, আল্লাহর এক ফেরেশতা আইয়ুব আলাইহিস সালামের কাছে আসার পরে বলছে, ও পয়গম্বর, আপনি অসুস্থ, আপনি ঠিক মতো হাঁটতেও পারেন না জানি, কিন্তু আপনি কষ্ট করে আপনার পাটা একটু উঁচু করতে পারবেন কিনা? কতটুকু? বলে অল্প একটু, কেবল যতটুকু ধাপ দেন তার থেকে একটু উঁচু। কেন? বলে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আপনি একটু কেবল পাটা উঁচু করে মাটির মধ্যে একটা বাড়ি মারেন। আল্লাহর নবী আইয়ুব পাটা উঁচু করে মাটিতে বাড়ি দিয়েছেন, এক মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ জমিন থেকে আল্লাহ বলছেন একটা ঝর্ণা ধারা বের করে দিয়েছেন। ওইটা গোসলের উপযুক্ত, খাওয়ার উপযুক্ত, আবার ঠান্ডা একটা পানি। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ওখান থেকে একটু পানি তুলে আপনি কেবলমাত্র একটু মাথার মধ্যে ঢেলে দেন। আইয়ুব আলাইহিস সালাম পানিটা তুলে মাথায় ঢেলেছেন। আল্লাহ এক মুহূর্তের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম যুবক বয়সে যেরকম 18 বছরের টকবগে তরুণ ছিলেন, আল্লাহ তাকে এইরকম তরুণ আর সুস্থ বানায়া দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বসে আছেন, আমার স্বামী কখন আসবে? হঠাৎ করে তাকায় দেখেন একটা লোক সামনে দিয়ে যাচ্ছে, ঠিক আইয়ুব আলাইহিস সালামের মতোই দেখতে। উনি মাথার ঘোমটা নামায় দিয়েছেন, দিয়ে বলছেন, ও যুবক, তোমার মতো দেখতে আমার স্বামী ছিলেন যখন তিনি ইয়াংকালে ছিলেন। তুমি কি এই অঞ্চলে একজন অসুস্থ মানুষ দেখেছো কিনা? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ঘোমটা ছড়াও। কারে কি বলো? আমি তোমার স্বামী আইয়ুব। আল্লাহ ওই দেখো একটা ঝর্ণা আমার পায়ের নিচ দিয়ে বের করে ওই পানি দিয়ে আমারে সুস্থ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব আলাইহিস সালাম যখন এই ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যা যা রোগ ছিল আল্লাহ ভালো করে দিলেন। আল্লাহ বলছেন, ওয়া আতাইনাহু আহলাহু, আমি আল্লাহ তার পরিবারকে ফিরাই দিলাম। মুফাসসিররা দুই ধরনের ব্যাখ্যা করেছেন।
পরিবার ফিরাই দেওয়া মানে ভালো অসুস্থতা অবস্থায় যারা যারা চলে গিয়েছিল তাদেরকে আল্লাহ আবার তার কাছে দিয়ে দিলেন। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন একদিন রাগ করে উনার স্ত্রীর উপরে উনি একটা কসম করছিলেন, বলছিলেন আল্লাহ যদি আমারে সুস্থ করে দেয় তোরে 100 লাঠির বাড়ি লাগাবো। এখন আইয়ুব আলাইহিস সালামের যে ফিগার, ওই সময়তে তো বয়স হয়েছিল, এখন তো 18 বছর। উনি চিন্তা করছেন সবই পাইলাম কিন্তু বউ তো হারালাম, কারণ ওরা তো 100 বাড়ি দিব বলছে, এখন যার শরীরের শক্তি 5 বাড়ি দিলেই তো জায়গায় শেষ। আল্লাহ বলছেন চিন্তা করেন না, আমার কথা নয় আল্লাহর কথা। আল্লাহ বলছেন আইয়ুব আপনি কি কত মোটা লাঠি দিয়ে মারবেন বলছেন না, কত জোরে মারবেন বলছেন না, তাহলে আপনি ঝাঁটার যে কাঠি হয় এরকম 100টা কাঠি এক জায়গাতে জড়ো করেন, করার পরে আপনার স্ত্রীর পিঠে একটু ছোঁয়ায় দেন, আপনার কথাও রাখা হবে, হুকুমও আদায় হবে, আপনার পরিবারেরও কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে আমি রব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহর পক্ষ থেকে রহমত দিলাম। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আইয়ুব আলাইহিস সালাম যে বাড়িতে ছিলেন ওই বাড়ির সামনে 2টা উঠান ছিল, 2টা খলা ছিল। খলা আপনারা কি বলেন, খলা না? একটা খলার মধ্যে ছিল জব। আল্লাহ বললেন তাকান কি দেখতে পান? জব। চোখ বন্ধ করেন, করছি, চোখ খোলেন। আইয়ুব আলাইহিস সালাম চোখ খোলার সাথে সাথে দেখলেন আল্লাহ পুরা খলাটা ভর্তি যেখানে জব ছিল সবগুলাকে রূপায় পরিবর্তন করে দিয়েছে। বামের দিকে তাকান কি দেখতে পান? আল্লাহ গম। বলেন চোখ বন্ধ করেন, খোলেন। রব্বুল আমিন সাথে সাথে সেইগুলাকে স্বর্ণে রূপান্তর করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি আইয়ুব আলাইহিস সালামকে এই নিয়ামত দিলাম। এখন আপনারা এখানে যারা বসে আছেন আপনারা চিন্তা করতে পারেন আইয়ুব আলাইহিস সালামের এই গল্প শুনে আমাদের লাভকে, এত লাখ লাখ টাকা খরচ করে মাহফিল, দুপুরবেলা কষ্ট করে বসে আসছি, আমরা কি আইয়ুবের কাহিনী শুনতে আসছি নাকি? আমার আল্লাহ কোরআনে বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে নবীর কাহিনী কেবল শুনাই না, আমি আল্লাহ শেষে একটা কথা বলে দিয়েছি এটা যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাজে লাগে, এই জন্য আমি আল্লাহ এই কথা উল্লেখ করলাম। ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ বললাম সেই আইয়ুবকে আমি আল্লাহ ভালো করেছি। আমি আল্লাহ এই কথাটা এই জন্য বললাম ওয়া যিকরা লিল আবিদিন, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা আমার আব্দ হবে, আমার বান্দা হবে, আমি আল্লাহ তাদের মধ্যে এর মধ্যে স্মরণযোগ্য কাহিনী ঢুকায় রাখলাম। তুমি যদি একটা কোয়ালিটি অর্জন করতে পারো, আল্লাহর যদি গোলাম হতে পারো, আল্লাহর যদি আব্দ হতে পারো, আমি আল্লাহ বললাম ওই আইয়ুবকে আল্লাহ যেরকম ওই সময়ে সুস্থ করেছেন, পরিবারকে ফিরাত দিয়ে দিয়েছেন, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, আল্লাহ দোয়া যেরকম কবুল করেছেন, তুমি যদি আমার গোলাম আর আব্দ হতে পারো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়াও এইরকম কবুল করব। এই জন্যই আমি আল্লাহ কোরআনে এই ঘটনা উল্লেখ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার কি হওয়া লাগবে? আব্দ হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? মুখ বন্ধ কেন? বলেন কি হওয়া লাগবে? আব্দ। আমরা কি আব্দ হতে পারছি? নিজেদের মধ্যে এটা ইনস্টল করতে পারছি? একদিন আমি ফেরির উপরে উঠছি, দৌলদিয়া পাটুরিয়া ঘাট পার হব। ফেরি তো যখন তখন এদিক ওদিক যায়, আসরের নামাজ কেমনে পড়ি? মোবাইল খুললাম, এরপরে আপনার আমার মোবাইলেও আছে কম্পাস, আছে না ভাই? আছে না? কম্পাস দেখলাম কোন দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখায়, তাহলে পশ্চিম তো এদিকে হবে। আচ্ছা ঠিক আছে। এক মুরব্বী দূর থেকে দেখছি, আরে হুজুর কি দেখে নামাজ ঠিক করলো রে, আমি তো খালি জিগালাম এর তার কাছে, হুজুর দেখে সুন্দর করে কেবলার দিকে নামাজ পড়লো। মুরব্বী আসছে, ও বাবাজি আমিও তো বিভিন্ন জায়গায় সফর করি, আমারও নামাজ পড়া লাগে, নামাজ পড়ার সময় আমিও তো যেন দিকটা ঠিক পাই, তুমি কি দেখে নামাজ পড়লে? আমি বললাম কম্পাস। বলে হ্যাঁ হ্যাঁ, নাম তো শুনছি, কোথায় আছে তোমার মোবাইলে? হ্যাঁ। কয় বাবারে আমিও জানি নামাজটা ঠিক করে পড়তে পারি, একটু আমার মোবাইলেও কম্পাসটা তুলে দাও। আমি বললাম দেন চাচা আপনার মোবাইল আমি উঠাই দিচ্ছি এখনই। মুরব্বী যখন আমার হাতে মোবাইল দিয়েছে দেখেই তো অবাক, নোকিয়া 3220। কিসে? বাটন মোবাইল। আমি বললাম চাচা এর ভিতর তো উঠবে না। কয় কেন? আরে বুঝাবো কেমনে কেন? আপনার মোবাইল যদি বাটন হয় সেখানে কি ভাই গুগল প্লে স্টোর আছে? এই মুরব্বী বলতেছে নাই, আপনি কি বুঝবেন আন্দাজে? এটা যুবকদের কারবার। আছে ভাই, অ্যান্ড্রয়েড ফোন না হলে কি এই অ্যাপস তোলা যাবে?
আপনি আমি এখন আল্লাহর কাছে রাত দিন খালি চাই, আল্লাহ আমারে দাও, আমারে ভালো করে দাও, আমারে ধন সম্পদ দাও, আমারে দোয়া কবুল করে নাও। কিন্তু আপনার আমার দোয়া কবুল হয় না, কারণ আপনি আমি এখন আল্লাহর অ্যাপ ধরতে পারি নাই। অ্যাপ যদি ইনস্টল করা না থাকে, আপনার অ্যাপস যেরকম ওই বাটন মোবাইলে উঠে না, আল্লাহর অ্যাপ না হতে পারলে আল্লাহর কাছে আপনার আমার গ্রহণযোগ্যতা কোনোদিন পাবে না।